রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল। দায়িত্ব মানল বাবুল চন্দ্রিমার। লোকসভা নির্বাচনের পর প্রথম মন্ত্রিসভায় রদবদল হলো বুধবার। কয়েকদিন ধরেই রাজভবনে রদবদল সংক্রান্ত ফাইল পড়েছিল। বুধবার সেই ফাইল স্বাক্ষর করে ছেড়েছেন রাজ্যপাল। এরপরে নবান্ন থেকে মন্ত্রিসভা রদবদল নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। কেউ পেলেন বাড়তি দায়িত্ব, তো কেউ হারালেন মন্ত্রিত্ব। আবার মন্ত্রী তালিকায় জুড়ল বেশ কিছু নতুন নামও। রাজ্য মন্ত্রিসভায় এবার বড়সড় রদবদল। বুধবার এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করে নবান্ন। যদিও মন্ত্রিত্বের এই তালিকার ফাইলে ইতিমধ্যেই কেরল থেকে স্বাক্ষর করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও এই মন্ত্রী তালিকা থেকে কিছুদিন আগেই পদত্যাগ করেন অখিল গিরি। নতুন মন্ত্রিসভায় এবার বাড়তি গুরুত্ব বাড়ল মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। অর্থ দপ্তর, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের পাশাপাশি চন্দ্রিমাকে দেয়া হলো পরিবেশ দপ্তরের দায়িত্ব। সেচ দপ্তরের দায়িত্ব পেলেন মানস ভূঁইয়া। যদিও এর আগে সেচ দপ্তরের দায়িত্বে ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, কিন্তু তিনি সদ্য সাংসদ নির্বাচিত হওয়ায় ওই মন্ত্রিত্ব ছাড়তে হয় তাকে। অন্যদিকে বাবুল সুপ্রিয় আগে থেকেই তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্বে ছিলেন। এবার সেই সঙ্গে তিনি অতিরিক্ত দায়িত্ব পেলেন। তার মন্ত্রিত্বে এবার যোগ হলো শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব। একই সাথে মন্ত্রিত্ব বদল করা গুলাম রব্বানির হলো। তিনি এতদিন পরিবেশ দপ্তরের দায়িত্ব সামলাচ্ছিলেন, এবার তাকে রদবদল অচিরাচিত শক্তি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে আবার রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির পদত্যাগের পর সে মন্ত্রিত্বের পদ এখনো অবধি কাউকে আপাতত দেওয়া হয়নি। আপাতত মুখ্যমন্ত্রী নিজেই সেই পদের দায়িত্ব সামলাবেন। প্রসঙ্গত, তাজপুরের সরকারি জমি জবরদখল উচ্ছেদ নিয়ে রাজ্যের মহিলা রেঞ্জার আধিকারিকের সাথে অভব্য আচরণ করেন অখিল গিরি। এরপরেই দলের তরফে তাকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বলা হয়। আর তারপরে সদ্যই কারামন্ত্রী থেকে ইস্তফা দেন অখিল গিরি। ব্যুরো রিপোর্ট, ন্যাশনাল বার্তা।